ठंडी ठंडी हवा में। मैंने कहा हमारा गांव में क्या पिक्चर हो रहा है भैया देखो। তো সবাই জয় শ্রীরাম, আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে কলেজে আইছিলাম হিস্ট্রি মাইনর, অর্থাৎ মাইনর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লেগে। তো এখন জমা টমা দিয়ে সেরা লাইছি। আর আজকে বাইকটাকেও আনছি না, তো আজকে হাঁটা গাড়ি গাছে, তখন গাড়ি অব্দি নাই। আর এখন আমি আছি আমরা কলেজের লগে চাপাতা বাগানের মধ্যে। শুধু আমি একলাই আছি, মানে এদিকে যাইতে আছি। এমনি তো ওই দিক দিয়ে বাজার দিয়ে ঘুরে গেলে গাড়ির সামনে দেরি লাগে বেশি, একটু রাস্তাটা বেশি। আর এদিকে চাপাতা বাগান দিয়ে ডাইরেক্ট কলেজ থেকে চাপাতা বাগান দিয়ে এনতে গেলে গাড়ির রাস্তা একদম কাছে। তো এই কারণে আমি চাপাতা বাগান দিয়ে আইছি। আর চাপাতা বাগানটা আজকে একটু বেশি সুন্দর লাগতেছে, কেটে জানি কি হইব। পাতা বোধ হয় অনেকদিন সে পাতা টাতা তুলে না। সাইডের দিকে দেখো কত সুন্দর লাগতেছে আজকে। পাতা বোধহয় কাটছে বেশি দিন হয়েছে, পাতা এর মধ্যে পাতা টাতা কাটছে না। পাতাটি কাটলে আবার গাছটা একটু ফুটে যাবে। নতুন পাতা টাতা ছাড়ছে, লেগে সুন্দর লাগতেছে সাইডের দিকে। তো দেখা হইতেছে আবার বাড়িতে গিয়া। তো এইমাত্র খালি গাড়ির থেকে নাইমা বনকুমারীর সামনে আইলাম। তো আমরা কালীমায়ের মন্দির সামনে মন্দির আছে ওইদিকে। আর বাড়িতে মা আইসে না। আর এখানে দেখো একটা জলের মেশিন বোয়ানি হয়েছে, অনেকদিনই হয়েছে এটা বোয়াইছে, বাড়ি বাড়ি জল দিতেছে। আর এখানে তো ফাইভের লাইন দি এই সাইডে একটা গেছে, এই সাইডে সব বাড়িতে, আর এই সাইডে গেছে আমরা ওই নতুন কলোনি চৌক ওইদিকে। মেশিন বোয়াইছে হয়ে যাবো 1 বছর গনাইবো, কিন্তু জলের এখনো নাম নেই। পাইপে তো এনো লাগাইছে মোটা পাইপে, আর এখনো কাজ চলতেছে অবশ্য। চিকন চিকন পাইপ দিয়ে সেটা মোটা পাইপ দিয়ে এনো লাগাইছে, আর বাড়ি করে চিকন পাইপ দিয়ে দিতেছে। এদিকে দেখো বাড়ি বাড়ি লাইন করানোর লেগে কতটুকু গর্ত করতেছে একদম ড্রেনের মধ্যে দিয়া। এটা বাড়ির মধ্যে লাইন, এর আগে মনে করো মোটা যে পাইপটা এটা লাইনটা দেওয়া লাইছে, আর এটা বাড়ি বাড়ি দেওয়ার লেগে এরকম করতেছে। যাক, হাঁটতে হাঁটতে এইমাত্র বাড়িতে পৌঁছলাম। বাইক না, বাইক অটোমেটিক। সাইকেল চালাইলে হাঁটতে একটু অসুবিধা হয়ে যায়। অসুবিধা বলতে কেমন অসুবিধা, মানে একটা অভ্যাস হয়ে যায় আর কি। কলেজে তো আগে প্রথম দিয়ে হাঁটতে যেতাম, বাইক কিনানোর পর থেকে এখন বাইক নিয়ে যেতাম। আর এমনি আর কলেজের বেশি দিন নাই, জামু যেমনি যাই এমনি যাবো। মাও বাড়িতে আইসে না, তারা আইসে না করে তারা সবসময় তো বেড়াইতে যায় না, অনেকদিন পর পর বেড়াইতে যা। তো এই কারণে আমিও বুঝে দিছি যে 2-3 দিন বেড়াইতে আইও। আমি বাড়ির থেকে আয়া দেখি যে এখানে যে মূর্তিটি বানানো হয়েছে বনকুমারীর সামনে, তো মূর্তিটা এখনো রং করা আরম্ভ করছে না, কিন্তু হাতিটারে মোটামুটি কমপ্লিট করে নিতেছে রং করিয়া। मैंने कहा हमारा गांव में क्या पिक्चर हो रहा है भैया देखो। क्या देखना पड़ रहा है भैया, अच्छा है मैं नहीं बना रहा है भैया। अब उसको क्या बोलते हैं, माउद्दर का? हाँ माउद्दर है, लगा दे भैया। काम का रेल मैंने कहा आश्रम के लिए काम करना सही बात है भैया। वो उसका स्कन तो भैया आ गए भैया, धावले क्या आया, वो गुस्सा में है भैया। এখন দেহ সন্ধ্যা হয়ে গেছে গা, আর এদিকে মোটামুটি কাজও এখন শেষ। আর হাতির রংটা ভালো করে বোঝা যাইতেছে না, এটা শুকানোর পরে ভালো করে বোঝা যাবে। আর এদিকে যে দারোয়ানের মতো, এটা মোটামুটি এমনি কমপ্লিট, কিন্তু এটা রংটা হয়েছে না, এটা রংটা 2-1 দিন পরে হইব। আর আমরা বনকুমারীতে যে মূর্তিগুলির এগুলির কাজ তাইনে করছে, তাইনের দিকে ক্যামেরাটা ঘুরেছি পড়তে, তাইনে একটু লজ্জা হয়ে লাগছে, এদিকে ক্যামেরাতে আইছে না। তো নিশা যেন মূর্তিটি হয়েছে, তো মূর্তির কাজ করছে। আর আমরা আমার যে ওই পুত্রা ছোট্ট কাকাটা, এই কাকাটা এখন আই করছে, আমি আই করছে আশ্রমে। কাকা তো সারাদিন পরিশ্রম করছে, খুব পরিশ্রম করছে নিজের আশ্রমের। তো আমরাও চাই করতাম, কিন্তু আমরা তো কাজের ভাগে গাইতে পারি না। তো কাকা তো সারাদিন পরিশ্রম করছে, এখন যাইতেছে। ও তো সান্টানো করছো না, আগে কো সান্টানো করছো না। মা গো মা, এত ঠান্ডা লাগো, আশ্রমটা উঠলে আবার গরম শীতটা লাগা। তো আমরা অনেকক্ষণ এসে আশ্রমে আসি, সন্ধ্যার টাইমে, সন্ধ্যার আগে আইসি প্রায় 4:30-5টা বাজে। আর ওখানে বাড়ি দিতেছে গা, আমার পুতো দিতেছে গা। বাপ বল বেটা বল, বেটা সরি। আসলে আশ্রম আসতে ভালোই লাগছে অনেকদিন পরে, মানে প্রায় 4-5 দিন পরে আমরা একটু কাজে গেছিলাম আরেকখানে। তো আইতে পারছি না আশ্রমে এতদিন ধরে, আজকে আইলাম। দাদুও খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে আজকে। আমাদেরও ভালো লাগছে। ওখানে যাইতেছি, যা রান্না হইতে আর যা খাওয়া দাওয়া করে একটা ঘুমাইতেইব না। সূর্য উঠছে না, ওই দেখা যায় সূর্য মামা।
আমার কলেজের এক্সামও আই করছে, আর বেশি দিন দেরি নাই। কলেজের ফর্ম ফিল আপ, অর্থাৎ এক্সামের ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে গা। 5 তারিখের আগে অব্দি ফর্ম ফিল আপ এমনি চলবো। 5 তারিখের পরে যদি করি আবার 20 টাকা না 30 টাকা জানি ফাইন দিতে হইব। তো যাবো কালকে বা পরশু দিন যাবো ফর্ম ফিল আপ করতে, এর মধ্যে আবার জমা দিয়ে আই করুন কলেজের মধ্যে। একটা কথা কইতে মনে নাই, কালকে বিকালে মা বাবা বাড়িতে আইছিলাম, আমি বুঝলাম না তারা আইব, তো কালকে বিকালে আই করছে। এখন হয়ে গেছে দুপুর, আর আমিও ভাত খেয়ে আইছি, মাও এদিকে ফুল দিতেছে। তো সবাই গুড মর্নিং। আমি আই করছি এখন রানিং করতে। তো কালকে যে দেখছিলাম বনপুরে এখানে যে হাতিটা আর এটা কাজ করতে আসলো, একটা মূর্তি যে আছে, আর এখন তো এটির সামনে আই করছি, আর এটির কাজ হাতিটা মোটামুটি রং করা হয়ে গেছে। এটা বোধহয় আরো রং করবো, এটা এখন হোয়াইট কালারের করছে, সাদা কালার করছে, এটা বোধহয় অন্য কালার করবো না, সাদা কালারই থাকবো জানি না। সাদা কালারে বেশি জিলা দিতেছে। আর এদিকে তো মূর্তিটা যে এটা জানি কি কালার করে। এটা তো দারোয়ান। এদিকে প্রহরীর দেয়া রাখছে, এটা জানি কি কালার করে এখনো জানি না। এটার মাথাটা কিছুদিন বলতে কালকে যেমন তৈরি করছে, কালকে না পরশুদিন তৈরি করছে এটার মাথাটা। তো এটার রংটা আরো 2-1 दिन দেরিও। आ गया मेरा बच्चा। अरे ये सारा मेरा गुलाते आ कर रही आ गया, देखो ठंडी ठंडी हवा में, ठंडी ठंडी मौसम में मेरा बच्चा आ गया। आ गया मेरा बच्चा, आ गया, आ गया। ওই সময় তো অন্ধকার ছিল, তো ভালো করে দেখা যাচ্ছে না। আর আমরা এখন রানিং টানিং করে আই পড়ছি, আর এখন তো একদম কষ্ট দেয়া যাইতেছে। এটার অন্য কালার জানি করবো নি রে, জানোস নি? যখন আপাতত প্রাইমার দেয়া রাখছে, এরপরে অন্য কালার করবো। আর দারোয়ানটা তো আছেই, নাম জানি কিটা কইছিলি? মাউদ্দার। এটার নাম মাউদ্দার। হাতির রক্ষক আর কি। তো ভিডিওটা আজকে এমন বেশি লম্বা হয়ে আছে, আর বেশি লম্বা করতাম না। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, লাইক টাইক করবা, সবাই কাছে শেয়ার করবা, যাতে সবাই দেখতে পারে। তো দেখা হইবে আবার পরের ভিডিওতে।